বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালার মাটিতে 22,000 ছিল আর আমরা 72 জন। আমরা হক ছিলাম। তারা তো একবারও বলিনি তোমার লজ্জা কিসের? কিসের লজ্জা? নবী পাকের রেলি জুলুস করা সম্পর্কে ওদিন তো অনেক ওয়াজ হয়েছে, শুনেছেন আপনারা, নেটে দেখে নেবেন। এ জুলুস, এ রেলি অনেকে করতে চায় না, তবে আল্লাহর রহমত অনেক জায়গায় হয়েছে। এবছর ভবানীপুর মসজিদে আজ পর্যন্ত হতো না, এবছর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভবানীপুর যে ইয়াকুব সাহেব মাদ্রাসা আজ পর্যন্ত হয়নি, কিন্তু এবার হয়েছে। শুধু ওখানে না, অনেক জায়গায়। বসিরহাটের দরবারও এবার হয়েছে। আরও তাই নয়, এ জুলুস এরা সব চেপে রেখেছিল। এক আমিনউদ্দিনের জ্বালায় এদের আর গতি নাই। হবি কোরআনে আছে, হাদিসে আছে, তুমি জুলুস করবে না। মেম্বার ভোট দিয়ে মেম্বারি করলে জুলুস করতে ভালো লাগে না? মিছিল করে আবির মাখতে মাখতে, বাজি ফুটাতে ফুটাতে, কত কি ডিজে বাজাইতে বাজাইতে যাও মেম্বার হয়েছে বলে। আমার নবী কি একটা মেম্বারের থেকেও ছোট, প্রধানের থেকেও ছোট? আল্লাহ তাকে এ দিন দুনিয়ার বাদশা করে পাঠিয়েছেন, নেতার নেতা, সবার নেতা বানিয়েছেন। তার জন্য রেলি করলে, তার জন্য মিছিল করলে বেদাতের ফতোয়া যারা দেয়, বুঝতে হবে এরাই হলো মুনাফেকের দল। নামাজ তো পড়ে, রোজা তো রাখে, মৌলবি তো সেজেছে, এরা মুনাফেক আসল। রাস্তায় রাস্তায় জুলুস করতে হবে, এক জায়গায় বসে শুধু জলসা করা না, রাস্তায় জুলুস করে দেখাও। আল্লাহ আপনি বলছেন আমি করব না, মহান আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে 1 লক্ষ ফেরেশতা দিয়ে বলছেন রেলি করো, জোরে বলেন। মিকাইল ফেরেশতাকে 1 লক্ষ ফেরেশতা দিয়ে বলছেন রেলি করো। ইসরাইল ফেরেশতাকে, ইসরাফিল ফেরেশতাকে 1 লক্ষ ফেরেশতা দিয়ে বলছেন রেলি করো। আজরাইল ফেরেশতা, সে তো জীবন কবজ করে। এই রেলি করার সময় যদি কারোর মৃত্যু হয় তামাম দুনিয়ায়, আল্লাহ পাক বলছেন আয় যে আজরাইল, তোমার চিন্তার কারণ নাই, আমার নবীর আজ দুনিয়া আগমন হয়েছে, আজকে কারোর মৃত্যুই হবে না, তোমার জন্য ছুটি। তুমিও 1 লক্ষ ফেরেশতা নাও, নিয়ে মিছিল করো, জোরে বলেন। আল্লাহ মিছিল করালে বেদাত হয় না, আর আমরা করালে বেদাতের ফতোয়া আসে। বদমাইশের দল সব, নামাজ রোজা হজ যাকাত দিয়েছো আর ইমানটুকু নিয়ে চলে যাচ্ছ। নবীর মিছিল করলে গাজালা করে। তবে আমি আশা রাখি আমার ঘুনিগ্রাম শুধু নয়, এ পাটলি খানপুরের মধ্যে আমার নবীর জুলুস, ঈদে মিলাদুন নবী এত বড় করে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখাবো। জায়দাত এতাদা অঞ্চলে হয় না, তে পাটলি খানপুরের লোক একদিন আমার নবীর মিছিল করবে, বলুন ইনশাআল্লাহ। হবে না? হবে না? নবীর মিছিল হবে না? হবে। আগামীতে ইনশাআল্লাহ তাআলা হবে, কারণ আল্লাহ করিয়েছেন। তা ফতোয়া আল্লাহকে দাও, আমিনউদ্দিনকে দাও। আগামী বছর জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনার্থে আপনারা সবাই সাথে আসবেন। কেউ দুশ্মন নয়। আপনি বসিরহাট হুজুরের মাননেওয়ালা, আপনি আমার হৃদয়ে থাকুন। আপনি পোড়াহারি হুজুরের মাননেওয়ালা, আপনি আমার হৃদয়ে থাকুন। ফুরফুরা হুজুরের মাননেওয়ালা, আপনি আমার বুকে থাকুন। নলতা হুজুরের মাননেওয়ালা, বুকে থাকুন। বাবা, আমি বুঝাতে চাচ্ছি, এটা সোনার খাঁচা। যে ব্যক্তি মসজিদে থাকবে, তুমি তোমার পীরকে ভালোবাসো, ভালো কথা, তো যতদিন আসো ততদিন ভালো বলো, আর পিছনে গেলে খারাপ বলো কেন? তাহলে এ স্বভাবটা দূর করতে হবে। যদি এ স্বভাব দূর করো, তাহলে তুমি সোনার খাঁচায় সোনার জিনিসে রাখা হলো। আর তোমার ওই স্বভাব যদি পরিবর্তন না হয়, তাহলে এ দরবারে থেকেও লাভ নাই, ও মিশনের থেকেও লাভ নাই, ও মিশনের থেকেও লাভ নাই। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারেননি আমার? এই স্বভাবগুলো পরিবর্তন করতে হবে। যেমন ইতিপূর্বে ওই মাদ্রাসায়, ওই আমাদের হাজী হাজার আলী সাহেবের যে বাড়ির পাশে যে একটা মিশন, আহসানিয়া মিশন, ওই মাদ্রাসায় আমিও প্রথমের দিকে শিক্ষকতা কিছুদিন করেছি। তখন একজন ছিল, সঙ্গে নলতা পর্যন্ত গেছে, ঘুরিয়ে এসছে। বাবা, এখন আর সে তা নাই, এখন বেদাতি পীর হয়ে গেছে আহসানুল্লাহ হুজুর। আগে ভালো ছিল। ও কেন? যতদিন তুমি আসো ততদিন ভালো, আর যেই দূরে চলে গেলে সে বেদাতি হয়ে গেল।
তার মানে তুই পয়সার লোভে হুজুর হুজুর করতে নাকি? আমি বুঝাতে এটাই চাচ্ছি যে পৃথিবীতে পীরের সাথে, আমি তো বলিনি আমার পীরকে তুমি মোহাব্বত করো, আমি এতটুকু বলেছি তরিকত আমাদের শিক্ষা দেয় যে অপরের পীরকে শ্রদ্ধা না করতে পারে সে নিজের পীরকে শ্রদ্ধা করতে পারে। তুমি আমার পীরের আর কিছু না করো, অন্তত অপমানজনক কথা তো বলো না। তা আমরা দাদা হুজুর সম্পর্কে অপমানজনক কথা বলি না, কেন বলি না? আমরা জানি আমাদের তরিকত শিক্ষা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে যাব না, সে নলতার হোক আর ফুরফুরা শরীফের হোক আর ওয়াহারের হোক, যারা বিরুদ্ধ আচরণ করা শিখায় তাদের থেকে দূরে থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? ভুল বুঝবেন না, আমি এটা এতটা ক্লিয়ার করতাম না, অল্প বলে চলে যেতাম, তো হয়তো সকালবেলা উঠেই বলবে আমিনুদ্দিন তোদেরকে খারাপ বলে গেছে, তাই এতটা খুলে বলবে। বাপজি আমার, আল্লাহ আমাদেরকে নবী চেনার তৌফিক যেন দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী আজও কাঁদছেন বাবা, আজও আশিকরা শুনতে পায় আমার নবীর কান্না। আপনি আমি কান থাকতেও কালা হয়ে আছি, আর আমার নবী আজও কাঁদছেন আমাদের জন্য। আমরা কি দিয়েছি? প্রথমের দিক নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন। হে দরদি ভাই বাবাজিরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি মেয়ে আবু লাহাবের ঘরে। এখন আবু লাহাবের ঘরে দুটি মেয়ে, একটার নাম রোকায়া আর একটার নাম উম্মে কুলসুম। দুইজনাকে তালাক খাইয়ে দেওয়া হলো। দুইটি মেয়ে বাড়ি আসতে চোখের পানি ধরতে ঝরাতে ঝরাতে আল্লাহর হাবিব ঘর থেকে বার হয়েছেন, দেখছেন দুইটি মেয়ে চোখের পানি ঝরায় আর বাড়ি আসে। ডাক দিয়া বলে, মা রোকায়া, মা কুলসুম, কি ব্যাপার তোমরা কাঁদো কেন? ডাক দিয়ে বলছে, আব্বুজি আমাদের স্বামী আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। তালাকের কথা শুনলে বাপের কত কষ্ট হবে। আমার নবী বলেন, অপরাধ কি করেছো? সঙ্গে সঙ্গে দুই মেয়ে বলে, আব্বা কোনো অপরাধ করিনি, শুধুমাত্র একটা অপরাধ, আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছেন বলে তারা আমাদেরকে তালাক দিয়েছে। আবু লাহাব বলে লাত উজ্জাকে মানতে হবে, আর আপনি বলতেছেন এক আল্লাহকে মানতে হবে, তাই তারা মানতে পারে না, আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। শুধু তাই নয় রে বাবা, আমাদের নবীর বড় মেয়ের নাম ছিল হযরতে জয়নাব, গর্ভবতী, মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে ঘোড়ায় চলে যাচ্ছেন বাবা। দুশ্মনেরা যখন জানতে পারে তখন হযরতে জায়নাবকে তীর মারে বাবা। যখন পড়ে যায় নিচে, বাবা আমার নিচে পড়ে যাওয়ার পরে পেটে ক্ষত হয়, রক্তাক্ত হয়ে যায়। হযরতে জায়নাব আমার নবী পাকের বড় মেয়ে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত ত্যাগ করেছেন নবী, নিজের মেয়েদেরকে তালাক দিয়েছেন, তাও নবী ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন। বড় মেয়ে জায়নাবকে তারা শহীদ করে দিয়েছে, তাও আল্লাহর কাছে তাদের দোয়া করেছেন। পৃথিবীর জমিনে আমার নবীর দেহ থেকে রক্ত ঝরিয়েছে, তাও তাদের উম্মতের জন্য দোয়া করেছেন। মাথা ফাটিয়ে দিয়েছেন, তাও দোয়া করেছেন। গলায় রশি বেঁধে দিয়ে এত জোরে ফাঁস দিয়েছেন, জিহ্বা বার হয়ে গেছে, যেই না ঢিলা করে দিয়েছেন, হাত দুটি তুলে আবার উম্মতের জন্য দোয়া করেছে। শুধু তাই না রে বাবা, নবী নামাজ পড়তে গেছেন, গরুর উটের ভুঁড়িগুলো আমার নবী পাকের পিঠ মোবারকে চাপিয়ে দেওয়া হয়েছে। নবী আমার মাথা তুলতে পারছেন না, তামাশা করতেছে, হাতে তালি মারতেছে, দেখেছো মুহাম্মদকে কত কষ্ট দিলাম। আমার নবী মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়ে দূর থেকে ছুটে এসে পিঠের ওপর থেকে ভুঁড়িগুলো ফেলে দিয়েছেন। নবী আমার নামাজ শেষ করে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ মক্কাবাসীকে তুমি হেদায়াত দান করে দাও। এত দরুদি নবী পেয়েছেন, তারপরও নবীকে চিনবেন না কেন? কেন কেন? কে আপনাকে পাগল বানিয়েছে? এই জন্য আমি গজলেই বলি, বাবা এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী জালসা আগামী বছরও হবে নাকি বলেন? হবে সুলাইমান সাহেব, হবে তো নাকি? আশা আছে হবে।
তা আগামী বছরে জালসা হওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি কিছু আগে এগিয়ে আসেন তাহলে আমি বলবো এই 12ই রবিউল আউয়ালে আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে কোন কোন পীর ইন্তেকাল করেছেন। শুধু রবিউল আউয়ালে কোন কোন পীর আমার নবী তো ইন্তেকাল করেছেন, এই তরিকতের কে কে ইন্তেকাল করেছেন আমি বলবো। এমন কোন আছেন আগামী বছরে জালসার জন্য আপনি বলতে পারেন 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব বলতে পারেন, কারণ এবার তো 2 কুইন্টাল গোশত না। উরে বাবা রে, তাহলে এমনও কেউ থাকতে পারেন যে গরু দেবেন, গতবার কালেকশন করেছে। আমি অত বাবা আমার হালাতও বুঝতে পারছেন, আমি হুজুরের দানে চলছি, শরীরও বড় খারাপ। আছেন কেউ যে বছর গরু দিতে পারে? 8টা গরু মানে 50 কেজি ওয়ালা গোশত নাই নাকি? তাই হোক, হাত সরু। আমাদের এলাকায় এমনি তো দেশি গরু একটু ছোট। আমার শ্বশুর বাড়ির দিকে গরু জবাই করে তো কত 2.5 মণ 3 মণ গরু, তাদেরও দেশি গরু। কিন্তু বাবা ওই তাই হোক, অল্প অল্প হোক। এমন কেউ আছেন যে গরু দিতে পারে? একটা গরু বা 10,000 টাকা দিতে পারে এমন কেউ আছেন? আগামী বছর কি আপনি একটা কি দেবেন? একটা গরু দেবেন, কি নাম? মনিরুল মন্ডলের পুত্র জুব্বার মন্ডলের। আমি ভালো করে দেখতে, আসলে চোখের দৃষ্টি একটু কমে গেছে। আমি মাছ বানা বলো, বেশি দিন বলো, দাড়ি ফাটা হয়ে গেছে বলো। আব্বা আমি ভালো দূরের থেকে কম দেখছি, চশমাটা থাকলে ভালো দেখতাম, মানে পাওয়ার দূরের কমে গেছে, ঝাপসা দেখতেছি, এজন্য দুঃখ নেই। উনি তো সেক্রেটারি সাহেব। হ্যাঁ, মারহুম জুব্বার আলী মন্ডলের পুত্র মোহাম্মদ হাবলু মন্ডল, ভালো নাম কি? মনিরুল মন্ডল। নারে তাকবীর। এই আওয়াজ দিলে গরু হবে না বাপ, জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ হাবলু মন্ডল উর্ফ মোহাম্মদ মনিরুল মন্ডল, নারে তাকবীর। একটা গরু বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আর একজন আছে সঙ্গে দিতে পারেন, আমি ইনশাআল্লাহ তাআলা বলবো। একটা গরু দিয়েছেন, একজনের কথা বলবো কে ইন্তেকাল করেছে, দ্বিতীয়বার আর একজনের কথা বলবো। যে যা দেবেন খেয়াল করেন। বাবা আমার এই 12ই রবিউল আউয়ালে আমাদের নবী ইন্তেকাল করেছেন, এটা সবাই জানে নাকি? নবী পাকের রওজা কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। কত হিজরি? 11 হিজরিতে। কত হিজরি? 11 হিজরি। এখানে বলছে দোসম্বা 12ই রবিউল আউয়াল। বাবাজি আমার এই রবিউল আউয়ালে আরো একজন শহীদ হয়েছেন রবিউল আউয়ালের 477 হিজরিতে তুস শহরে। কি নাম তাহার বলবো? আর একজন একটা গরু দিতে পারেন? আমার তরিকতের একজন বড় মুজাহিদ, বড় মুজাদ্দিদ, আল্লাহর ওলি। আর একজন একটা গরু দিতে পারেন? আমাদের সেক্রেটারি দিয়েছেন। গত বছর যদি 8টা গরু দেয় তো এবারে তো ডবল হওয়া দরকার। গত বছরও দিয়েছিলেন উনি, এবারও দিবেন, আগামীতেও দিবেন উনি ইনশাআল্লাহ তাআলা। এবারও ওয়াদা করলেন। আর কেউ আছেন ওয়াদা করতে পারেন গরু দেবেন? খাওয়াটা ভালো হবে। গরু দিলে আমি বলবো কে ইন্তেকাল করেছিলেন। শুধু তো নবী নবী শুনি, কিন্তু তরিকত, আমি যে তরিকতে থাকি, তরিকতের কে কে ইন্তেকাল করেছেন এটা জানার দরকার আছে। আছে না নাই? কথা বলেন না কেন? ছোড়ো ফিকির দুনিয়া কি, চল মদিনে চলতে छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की। जोरे बोलून सुभान अल्लाह। होगा
খোকা বাবু নগদে 400 টাকা, জুড়ে বলুন না মারহাবা। আল্লাহ পাক তার পকেট যেন না হয় ফাঁকা, আল্লাহ রুজিতে বরকত দিন, রোজগারে বরকত দিন, আল্লাহ তাকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা रहमतों के चादर के सर पे साए चलते हैं, रहमतों के चादर के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवानों घर से जब निकलते हैं, मुस्तफा के दीवानों। जोरे बोलून सुभान अल्लाह। सिर्फ सारी दुनिया में वो कूचाए अहमद, जिस जगह पे हम जिसे कोटे से के चलते हैं, छोड़ो फिक्र दुनिया की। সুবহানাল্লাহ। আমার নবীর রওজা এত, ওই দরবার এত পবিত্র দরবার, আমাদের মতো এই নাচিস গুনাহগার ওই গোলামে চলে, দরবারে চলে। আসেন বাবা, গরু যদিও আপনার দিতে পারেন, আর একটা গরু হবে না? গরু ইসমাইল গাজী 300 টাকা। আচ্ছা, কেউ 5000 টাকা? এমন কেউ নাই? গরুর দাম হয়তো বেশি, 5000 তো দিতে পারে। অন্তত 4টে গরু হোক, দুজনে বলেন, 4 জনে বলেন, একটা করে গরু দিতে পারে। 4 জন মিলে একটা গরু দেন, 3 জন মিলে দেন, 2 জন মিলে দেন, একা দেন, দেন বাপজি আমার। নকশ কর লে সিনে পর, নকশ কর লে সিনে পর, नामे सरवर्दी का नक्श कर ले सीने पर, नामे सरवर्दी का ये ओ नाम है जिसे, ये ओ नाम है जिसे सब आज़ाब टलते हैं, ये ओ नाम है जिससे सब आज़ाब टलते हैं, छोड़ो फिक्र दुनिया की। जोरे बोलून सुभान अल्लाह। ये नाम एमन, नक्श कर ले सीने पर, नक्श करे नाओ सीनाते, नाम सरवर्दी का, মানে আমার নবী পাকের নামটা তুমি নকশ করে দাও। ये ओ नाम है जिसे, এটা এমন একটি নাম, ये ओ नाम है जिसे सब आज़ाब टलते हैं, ये এমন একটি নাম সব আযাব টলে যায়, দূর হয়ে যায়। জোরে বলেন। উর্দু বুঝলে খুব মজা লাগে, আর না বুঝলে ভালো লাগে না। তো উর্দু মহলে গত রাতের আগের রাত পুরুলিয়ায় ছিলাম, তারা বাংলাও বোঝে, উর্দু বোঝে। তো উর্দু বললে খুব জোরে সুবহানাল্লাহ বলে, আর বাংলা বললে আস্তে বলে। ব্যাপারটা কি? উর্দু যেই বলতেছি খুব বুঝতেছে। আর যত আমার আগেও উর্দু বক্তা, পরেও উর্দু বক্তা, মাঝখানে আমি বাংলা বক্তা। গত রাতের আগের রাতের কথা বলছি, বুঝতেছেন? তা মুশকিল বাপ, ওরা এরকম। যখন আমি উর্দু নাচ শুরু করেছি, তা ওরা মনে করছি বাবা এ কি ব্যাপার। যাই হোক বাবাজি, আমরা তো উর্দু হয়তো কম বুঝি, কিন্তু বুঝিয়ে দিচ্ছি, বোঝেন।
नक्श कर ले सीने पर नाम सरवर्दी का, ये वो नाम जिससे सब अजाब टलते हैं। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নকশা করে নাও, আর এই নামের এত বরকত, সমস্ত আযাব দূর হয়ে যায়। জোরে বলে। তারা বলছে जिक्र शाहे बताहा को दर्द अपना बना लीजिए, আর নবী পাকের নামটাকে আপনি বৃদ্ধ করেন, অনবরত জপতে থাকেন। তাই বলছে না জিক্রি শাহে বতহা কো বৃদ্ধ আপনা বনা लीजिए, ये ओ जिक्र है जिससे गम खुशी में ढलते हैं, ये ओ जिक्र है जिससे गम खुशी में ढलते हैं। जोरे कर सुभान अल्लाह। মানে জিক্র সাহেবাতাহা, আমার নবী পাকের নামটাকে তুমি এখন অনবরত জপতে থাকো, তাহলে কি হবে? ये वो जिक्र है जिससे, আর এটা এমন একটি জিকির যে জিকির করলে, নবীর নাম করতে করতে, নবীর নাম জপতে জপতে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, দুঃখ খুশিতে পরিণত হয়ে যায়। এই জন্য বলে না, অতিরিক্ত যখন আপনি দুঃখিত হবেন তখন নবীর নাত গুনগুনাবেন, নবীর নাত গাইবেন, আর নবী নবী করে ডাকবেন, তো দেখবেন দুঃখ দূর হয়ে আনন্দেতে মন ভরপুর হয়ে যাবে। জোরে বলে। এটাই বলতে চেয়েছে বাবা। এরূপ ভাবে অনেক বলা যায়, উর্দু নাচ শরীফ, বাংলা গজল, কিন্তু বাবা কালেকশন কম হচ্ছে। দুজন মিলে, তিনজন মিলে একটা গরু হবে না? তাহলে আমি বলবো এই রবিউল আউয়াল মাসে আর একজন কে ইন্তেকাল করেছে? এই গরু গোস্ত কই? হ্যাঁ গো, গরু হচ্ছে না। কি না? রবিউল, আনারুল, আসাদুল, আর একজন গোপন, মানে বুঝতে পারতেছে জালালি তো, হ্যাঁ বুঝতে পারতেছে। চারজন মিলে কি একটা গরু, নাম না বললে আমি বলবো না, তবে তিনজন আর একজন সঙ্গে আছে, মানে চারে চার মিলেছে। আল্লাহর নামের অক্ষর চার, নবীর নামের অক্ষর চার, চারে চার মিলে গেছে। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। এখন বলবো বাবা, এই রবিউল আউয়াল মাসে আর একজন কে আমাদের ইন্তেকাল করেছেন। চৌথা রবিউল আউয়াল 477 হিজরিতে হযরত শেখ আবুল আলী ফরমাদি রহমাতুল্লাহ আলাই তুস শহরে ইনি ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 4 তারিখে। আল্লাহ তাদের নেক দুয়ার ফায়েজ, তাদের মোহাব্বতি ফায়েজ যেন আমাদের দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আরো একজন ইন্তেকাল করেছেন, তার নাম বলবো। আরো যদি দু চারজন মিলে দিতে পারেন আর একটা গরু, দুটো গরু হলো, দুটো। এবার একটু গরু বড় হতে পারে, এবার 8টা গরু তো 2 কুইন্টাল হয়ে, হ্যাঁ ও আচ্ছা, একজন দিতে পারিনি, অসুবিধা আছে। যাক, অসুবিধা নেই, তবে ওয়াদা করবেন আল্লাহ যেন তার দ্বারা দেওয়া, এই দোয়া করবো আমরা। এবার যদি বিপদ এসে যায়, আপাত বিপদ, মারা যান যদি, মাপ, বেঁচে থাকলে চেষ্টা করবেন। অন্তত ওয়াদা করেছিলেন হুজুর, আমি ওয়াদা করেছিলাম 20,000 দেব, কিন্তু আমার এত পরিস্থিতি খারাপ, আমি পারিনি। এইটুকু নিয়ে আপনারা সন্তুষ্ট হন, কম বেশি হতে পারে দু একটু, কিন্তু একেবারে যে দেবেন না, তো ওয়াদা খেলাপ করা মুসলমানের নিশানা নয়। আজ হয়তো সুখী আছেন, আগামী বছর আমার হুজুর ওয়াহারি বলছেন, সকালে দেখি ধনী, সন্ধ্যাবেলায় ফকির। হতে পারে, যারে ধনী দেখি সকাল বেলা, ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, আল্লাহর পথে চলা। হতেই পারে। তার জন্য আপনি দুঃখিত হবেন, আল্লাহর কাছে কাঁদবেন, অন্তত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন। কমিটিকে বলবেন যে হুজুর পারিনি, তবে যদি আপনার আপাত বিপদ খুব বড় হয়ে যায়, মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা।
চিন্তা নাই। তাই বলে যে একেবারে আপনি সঙ্গ দেবেন না তা নয়, আপনি দিতে পারেন না বলে সঙ্গ দেবেন না তা নয়, দিতে হবে, সাথে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। আর একটু হয় না গরু দেখেন, 2000 টাকা দেন, 5000 টাকা দেন, 1000 টাকা দেন, তাড়াতাড়ি দেন। ডাল তেল, ডাল কতটা লাগবে তাও? 2 বস্তা ডাল লাগবে। এক বস্তার দাম কত? প্রায় 3000 টাকার মতো। ডাল লাগবে 2 বস্তা, বুঝতে পেরেছেন? এমন 2 বস্তা না দিতে পারেন 3000 টাকা বস্তা। যেমন কেউ নাই যে আমি হাফ বস্তার দাম দেব, 1 বস্তার দাম দেব। আপনি 1 বস্তা না পারেন হাফ বস্তার দাম দেন 1500 টাকা। আছেন কেউ? ডাল বাবদ, ডাল বাবদ। আব্বা দেখেন দুনিয়ায় কিছু থাকবে না বাপ, আমার নবীর পথে নবী দিবসে ব্যয় করবেন না তো কি করবেন? যেখানে কোরআন নিজে বলেছে, জাহাঙ্গীর গাজী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী কতরা হাফ বস্তা ডালের পয়সা দেবেন 1500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। বাদশাহ জাহাঙ্গীরের নামে না, আল্লাহ তিনি দেবেন ডাল বাবদ হাফ বস্তা ডালের দাম। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দান করলে কমে না। একটা হাদিস শোনেন, আবু লাহাব, আবু লাহাব তো নবীর দুশমন, আমার নবীকে কম আঘাত করেনি বাপ। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখন এই আবু লাহাব তার দাসীকে বলেছে, সুয়াইবিয়াকে, আয় দাসী, মুহাম্মদ নাকি জন্ম নেবেন, যখন আসবে তখন আমাকে সংবাদটা দিবি। কেন? ও হিংসা বেশি করে যেন করতে পারে, আঘাত করতে পারে, এত বড় দুশমন। যেদিন নবী দুনিয়ায় আগমন করেছেন ওই সংবাদটা দিয়েছে যে মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছেন শুভে সাদেকে। এই সংবাদ শুনে আবু লাহাব হিংসা মনে আঙুল দিয়ে বলতে, যা তোর আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, বলেন। সাবির মন্ডল হাফ বস্তা নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, জোর করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান হুসাইন। ইয়া হাসান হুসাইন, শুধু হাসান হুসাইন হকে মানবো, হাসানকে মানবো না তা নয়, হাসান ও হুসাইন উভয় দুটো মিলে তাকবীর দেই আমরা সুন্নিরা। জোরে বলে। আলী থেকে ওলি হয়েছে দুনিয়ায়, তাই সে নলতা শরীফের ওলি হোক, বসিরহাটের হোক, ফুরফুরার হোক, ওরাহারের হোক, তামাম দুনিয়ার যে ওলি বলে দাবি করবে আলী থেকে আসবে। আর আলীকে যদি না মানে ডুপ্লিকেট, 100% ডুপ্লিকেট, তাকে ওলি বলাই যাবে না। যদি কেউ বলে ওলি মানে না সে আলী, আলীর নামে নারায় হায়দারি বললে তার মুখ কালো হয়ে যায়। আমার তরিকতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা হক আর বাতিলকে চিনতাম নারায় হায়দারি দিয়ে। যেই নারায় হায়দারি, জোরে বলতে হবে, নারায় হায়দারি, এই আলীর নাম শুনে যার মুখ খেলে যেত মনে করতাম ও সঠিক, আর আলীর নাম শুনে যার মুখ গলে যেত জানতাম ওর রক্তই হারামি, ওর রক্তই হারামি। আমি বলিনি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সহিহ হাদিস জল করছে। আর তুমি আলীর নামে তাকবীর দিলে মুখ কালো হয়? যে আলী থেকে ওলি হয়, দুনিয়ার সমস্ত ওলি তাদের সম্রাট মাওলা আলী, আর তুমি আলীর নামে তাকবীর দিচ্ছ না, তার মানে তুমি পীর না, তুমি হলে তুমি ওলি। আমি মানবো কোরআন শরীফের ভাষায় আউলিয়া 2 রকম। আউলিয়া, আউলিয়া কয় রকম? কয় রকম? 2 রকম। কোরআন শরীফের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলির কথা আছে এ হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত যে আউলিয়ার কথা আছে হলো আল্লাহর আউলিয়া। যে শয়তানের আউলিয়া সে আলীকে মানবে না,
আর যে আল্লাহর আউলিয়া সে আলী ছাড়া দূরে যাবে না। জোরে বলেন। এ আমার কথা না, এটা কোরআন ও হাদিসের কথা। তোমার যদি মায়ের হালালি দুধ থাকে তো বসো না এক জায়গায় বসে, দেখি ইলমের কত বহর আছে, দেখতে চাই। হয় আমি ভুল হলে তোমার হব, নইলে তুমি আমার হবে। আলীর নারায় হায়দারি দিলে রাগ হয়। আমিনুদ্দিন স্টেজে আসছে তো তাকবীর হচ্ছে, আপনাদের সম্মুখে বক্তব্য দিবে আমিনুদ্দিন সাহেব, আমি বড় চোর, আমার নামে তাকবীর খুঁজে পেলে। আর ওলিদের সম্রাট আলীর নামে তাকবীর পেলে না, বাপ দাদাদের নামে তাকবীর পেয়েছো না? বাপ দাদার নামে তাকবীর দিলে খুব আনন্দ লাগে, আর মাওলা আলীর নামে তাকবীর দিলে রাগ হয়। এদেরই বংশধর হোসাইনকে কারবালায় শহীদ করেছে। যারা আলীর দুশমন, হাসান হোসাইনের দুশমন, ফাতেমার দুশমন, এরাই কারবালায় শহীদ করেছে। তুমি সুন্নি বলতেছো কাকে? আহলে পাক ওয়ালা হলো সুন্নি, আহলে পাক ব্যতীত সুন্নি নাই। আমি বলিনি, আপনি মনে করেছেন গোলজামা গায়ে দিলে সুন্নি হয়ে গেল না, মিলাদ কিয়াম করলে সুন্নি হয়ে গেল না। মিলাদ কিয়ামের সঙ্গে সম্পর্ক নাই, গোলজামার সঙ্গে সম্পর্ক নাই। সম্পর্ক হলো নবী বলেছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে পাককে যারা মোহাব্বত করে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। আর আপনি মনে করেছেন মিলাদ করলে সুন্নি হয়ে গেল। আপনি বাস্তব যদি ওরা আসে যারা সুন্নি বলে দাবি করতেছে, কোরআন হাদিসে যদি আসে, তাই এরাই ওয়াহাবি ছদ্মবেশী হয়ে আমাদের কাছে সুন্নি সেজে আছে। আমি তো চিনতে পারছি না যে এরা সুন্নি কোথায়। সুন্নি মানেই নবী সুন্নাত পালনকারী, সুন্নি মানেই মাওলা আলীকে মান্যকারী, সুন্নি মানেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মান্যকারী, সুন্নি মানেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে মান্যকারী, সুন্নি মানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে মান্যকারী, সুন্নি মানেই হযরতে আলী কারমাল করিমকে মাননেওয়ালা, সুন্নি মানেই হাসান হুসাইন আহলে পাককে মাননেওয়ালা, সুন্নি মানে সমস্ত হাক্কানি আল্লাহর ওলিদেরকে মাননেওয়ালা। জোরে বলেন। কিন্তু হক আর বাতিল চিনতে গেলে আলীর নাম নিতে হবে। তাই বলে এ নয়, আপনি হয়তো মনে করবেন হুজুর তাহলে তো কোরআন শরীফ আল্লাহর নবী বলেছেন বিদায় হজে তারাকতু কুম মিন আমরাইনে, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন আর একটি হলো আহলে বায়াত। অনেক আহলে বায়াত মানে তো কোরআন ছেড়ে দিয়েছে। দেখবেন আমাদের মাঝে পাশে এমনও কেউ আছে তারা বলছে যে এই কোরআনটা উসমানী কোরআন, এটা সঠিক কোরআন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা কারা বলে? খুব আহলে পাককে মানে, কিন্তু আবার তারা বলছে এটা সঠিক কোরআন না, এটা উসমানী কোরআন। কত বড় বদমাইশ। দান করছো বলো 500 টাকা, নারী থাকবে। আব্বা ইন্তেকাল করেছে, তার নাম কি নাম তোমার? রাকিবুল গাজী। আল্লাহ আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আব্বা আম্মা সকলের কবর জান্নাতের টুকরা বানাক। জোরে বলি আমিন। আচ্ছা, আমাদের আম্মা বেঁচে আছে, আব্বা ইন্তেকাল করেছেন, আম্মার হায়াত দারাজ, আব্বার কবর জান্নাতের টুকরা। জোরে বলি আমিন। হ্যাঁ, যে কথা বলছিলাম ভুল বুঝবেন না আমায়। আচ্ছা, আমরা যে কোরআন পড়ি আমাদের মসজিদে আমাদের বাড়িতে যে কোরআন শরীফ আছে, এ কোরআন কি ভুল কোরআন? কথা বলে কারো কি কোরআনের প্রতি সন্দেহ আছে যে এটা সঠিক না? আমরা সুন্নিরা বলি এটা সঠিক কোরআন, আর অনেকে বলি এটা সঠিক কোরআন না। কেন? এটা উসমানী কোরআন। বাস্তব আমি ভুল বলছি না বাপ, আমি এমনি বলতেছি নাই। আমার পুরো দেহতে রোগ। এ রোগ কোন জায়গায় মলম দেব খুঁজে পাচ্ছি না, সব জায়গায় রোগ। এরা বলছে এটা সঠিক না। কেন শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কার প্রতি? নবী পাকের প্রতি। কোন সাহাবীর প্রতি তো হয়নি, নবী পাকের উপরে হয়েছে। যখন যেমন পরিস্থিতি এসেছে, সাহাবীদের সম্পর্কে এসেছে, তাবিঈনদের সম্পর্কে এসে যখন যেটা প্রয়োজন, নামাজ, রোজা, হজ, যাকাত, হারাম হালাল ইত্যাদি ইত্যাদি বিষয় নাজিল হয়েছে নবীর উপরে। এই শেষ করে দেব, বসো, বেশি দেরি করে। কটা বাজে? 11:30। বসো, চিন্তা নেই।
মাজা লেগে যাচ্ছে বসে বসে, আর কত বসবে? সোলাইমান সাহেবের ওয়াজ শুনেছে, আব্দুল রাজ্জাক সাহেব ওয়াজ শুনেছে, এবার আমার শুনতে আর কত বেশি লেট হবে না। কথাগুলো গুরুত্বপূর্ণ কথা শোনেন। এই কোরআন শরীফ নবী পাকের যুগে একত্রিত করে এইভাবে বিল্ডিং করা হয়নি যেমন এখন করা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি করলেন 2 বছর কয়েক মাস। কুতুবউদ্দিন গাজী, জোরে বলেন জিন্দাবাদ। মোহাম্মদ কুতুবউদ্দিন গাজী, আরো জোরে মোহাম্মদ কুতুবউদ্দিন গাজী। 1 বস্তা ডাল, বলুন মারহাবা। ওদের বাড়ি মিলাদ শরীফ কত তারিখ? সামনে যে বৃহস্পতিবার আসছে, এই বৃহস্পতিবারে পরের বৃহস্পতিবার কুতুবউদ্দিনের বাড়ি মিলাদ শরীফ আছে নবী দিবস উপলক্ষে। আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ আমি আসবো। ওই কুতুবউদ্দিনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছে আপনাদের। এই বৃহস্পতিবারে পরের বৃহস্পতিবার আপনারা তার বাড়ির মিলাদ শরীফে ইনশাআল্লাহ তাআলা আসবেন। নবী দিবস উপলক্ষ করেই হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন। আচ্ছা, আমাদের নবী বিশ্ব নবী না কি নবী? সত্যি? আচ্ছা, বিশ্ব মানে কি? আপনি একটু ভাববেন কথাটা। হয়তো প্রচলন হয়ে আছে, কিন্তু কথাটা ভুল কথা। আমার ক্যালকুলেশন বা আমার রিসার্চ এটা ভুল কথা। কেমন? আপনি এবার একটু ভুলটা ধরে নেন, ব্রেনে ঢুকিয়ে নেন। বিশ্ব মানে কি? দুনিয়া, পৃথিবী। আচ্ছা, কয়েকটা পৃথিবী মিলে। জোহর গাজী 500 টাকা, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। কয়েকটা বিশ্ব মিলে, মিলিয়ন মিলিয়ন বিশ্ব মিলে হয় একটি গ্যালাক্সি। এই বিজ্ঞানের ছেলে আছো যারা, সায়েন্সের ছেলে আছো, ছাত্র যারা, তারা শোনো আর বোঝো আমার কথাটা। তাহলে গ্যালাক্সি আর পৃথিবী, পৃথিবীর থেকে তো গ্যালাক্সি মহা ঊর্ধ্বে, আরো উচ্চতা মানের। তাহলে আমরা বিশ্ব বলেছি মানে নবীকে একটা গ্যালাক্সির নবী বলিনি। তাহলে আমার নবী আর মিলিয়ন 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 গ্যালাক্সি মিলে একটা হয় ভার্স। আর এই সব আছে সব পহেলা আসমানের নিচে। আমার নবী কি পহেলা আসমানের নিচের নবী? কথা বলেন। দ্বিতীয় আসমানের নবী আমাদের নবী না? তৃতীয় আসমানের না? চতুর্থ আসমানের নয়? পঞ্চম আসমানের নয়? 7 আসমান জমিনের নবী, জান্নাতওয়ালাদের নবী, তাহাতুস সারাওয়ালাদের নবী। আর আপনি বলছেন বিশ্ব নবী। বিশ্ব নবী এত ছোট নবীকে করে দিলেন। হয়তো প্রচলন হয়ে আছে, আমাদের দোষে। আজ সরকার লিখতে বাধ্য হতো নূর নবী, আমরাই বলে ফেলেছি বিশ্ব নবী, যার কারণে আজ পরিবর্তন করা যাচ্ছে না। কিন্তু আপনাকে স্লোগান দিতে হবে বিশ্ব নবী নয়, নূর নবী জিন্দাবাদ, নূর নবী জিন্দাবাদ, নূর নবী, আরো জোরে নূর নবী। মনসুর গাজী 500 টাকা, শাওন গাজী একটি গ্যাস দেবে, শাওন মন্ডল একটি গ্যাস দেবে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি প্রত্যেকটি পয়েন্টের কথা বলছি বাবা। মানা না মানা আপনার ব্যাপার। কি নাম? মোহাম্মদ হাফিজুল মন্ডল, জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। 1000 টাকা। আল্লাহ পকেট যেন কারো না হয় ফাঁকা, রাসূলের পাকের সঙ্গে যেন হয় দেখা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2জন 3জন মিলে বাবা গরু হবে না বাপ, খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। ইউসুফ গাজী 1 বস্তা চাল, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমরা নারায়ে হায়দারি দেই তো আমরা খারাপ। আর আমি কোরআন হাদিস থেকে দেখাবো নারায়ে হায়দারি তাকবীর আমিনউদ্দিন দেয়নি। ইসলামের প্রথম ইতিহাসে যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, 17ই রমজানে সর্বপ্রথম নারায়ে হায়দারি তাকবীর বদরের মাঠে লেগেছে, জোরে বলে। আর আমিনউদ্দিন দিলে রাগ হয়? হ্যাঁ,
তোমাদের মাওলানারা তোমাদের শিক্ষা দেয় না? আমি আমিনউদ্দিনের কথাগুলো গিয়ে তোমাদের হুজুরকে বলবে যে আমিনউদ্দিন বলছিল নারায়ে হায়দারি নাকি বদরের ময়দানে প্রথম লেগেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাসলি বিবি 100 টাকা। রাকিব মন্ডল 7 কেজি চিংড়ি মাছ। 7 কেজি 5 কেজি না 7 কেজি? 7 বলছে কি মানে 7 কেজি না, ও যদি 50 কেজি লাগে দেবে, আর 500 লাগলেও দেবে, তাই তো? যাহা চিংড়ি মাছ লাগবে সেটা দেবে। নারে তাকবীর। নুরুল সর্দার 500 টাকা। ইশারুল গাজী 50 টাকা। জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা বদরের মাঠে গিয়েছিলাম, আমার এই মোবাইলের মাঝে এখনো বদরের মাঠে 14 জন সাহাবীকে শহীদ করে একই কুয়াতে ফেলা হয়েছিল, তাদের নামের লিস্ট আমার মোবাইলে আছে, আমি আপনাদের দেখাতে পারি। হে বাবা, খেয়াল করেন। আবু কালাম মন্ডল 25 কেজি চাল। নারে তাকবীর। সভাপতি সাহেব তো নাকি না সেক্রেটারি? বাবা, আমাদের সভাপতি সাহেব এই যে খবর মনে হয় ভালো একটা কিছু এনেছে মনে হচ্ছে। ইব্রাহিম মোল্লা দাদির নামে 1 বস্তা চাল। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে হাদিসটি কোরআন থেকে। আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে। সোমবারের দিন যখন আসে তো আঙুল দিয়ে খাদ্য পায়, চোষে তো শান্তি পায়। আচ্ছা, আবু লাহাব মুসলমান না কাফের? কথা বলেন। কাফের। তাহলে কাফের যদি কবরে শান্তি পায় সোমবারের দিন, তাহলে আমরা তো সব মুসলমান। হ্যাঁ, ক্যালেন্ডারটা বেশি করবো তো এখন কথাগুলো তেরা এক্ষুনি ঝগড়া করবে না, আমার কথাগুলো শুনি তার কোনো ভেঙে দিতে হবে না, তাই দিচ্ছি। কালেকশনের দরকার, ওয়াজের দরকার। আর আমি বলতে চাই আমাকে ওয়াজের জন্য ডাকবেন, কালেকশনের জন্য না। আমি কালেকশনই বক্তা না। অনুরোধ আপনাদের কাছে, কারণ আমার বক্তব্য হলো আমি ওয়াজ করতে চাই, মানুষকে পরিবর্তন করতে। কালেকশন করে পরিবর্তন করা যাবে না, মানুষকে বক্তব্যের মাঝে পরিবর্তন করা যায়। কথা বুঝেছেন? এই জন্য বাপ, যা আপনারা দিচ্ছেন দেন, না হয় আমি আসবো না তাও ভালো, কিন্তু এ চাপ নেওয়া যাবে না। কালেকশন করা জালসা করার থেকে 3 ডবল কষ্ট হয়, আপনারা বোঝেন। আপনি যদি আমাকে 20,000 টাকা দেন তো আমার কষ্ট সীমা হবে না, কিন্তু আসলে তো তা নয়। মহাব্বতে আসি তাই যাই। ওই যে আসবো 25শে ফাল্গুন, আপনারা মিলাদ করলেও আসবো, না করলেও আমার মতো আমি এসে গিয়েই চলে যাবো। কেন বলেননি? মসজিদে ফাতিহা করবো, চলে যাবো। আমি নেমন্তন্ন হুজুরির তরফ থেকে পাইছি, আপনাদের তরফ থেকে না। তবে আসলে কষ্ট হয় কালেকশনে। এখন কালেকশন করবে এইসব ছেলেরা, হাফেজ সুলাইমানের মতো জন যুবকেরা, বুঝতেছেন? আমরা এখন বয়স হয়ে গেছে বাবা, আর পারতেছি না। আমাদের রিটার পয়েন্ট, আর ওদের এখন উঠতি। তাই এরা করবে না তা আমরা করব। যাই হোক, তাও আপনারা ভালোবেসে দিচ্ছেন। আর সভাপতি সাহেব যখন বলছেন তো অবশ্যই একটু বেশি করে বলি। আপনারা যতটা পারেন যথেষ্ট দেন, আপনারা দেন বলি এত সুন্দর কাজ হয়েছে। একটু জোরে তাকবীর দেন, একটু কালেকশন বেশি করে তাড়াতাড়ি দেন, তাই তাড়াতাড়ি খাওয়া হবে আর তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে, নাকি বলেন? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ দান কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ নবী পাকের মোহাব্বত সকলকে দান করো। আবু লাহাবের মতো দুশমন যদি নবীর আগমনে দাসী আজাদ করে যদি শান্তি পায়, আমরা তো দিনদার মুসলমান, আমরাও যদি আজকে নবী দিবস উপলক্ষ করে কিছু ব্যয় করি, আখিরাতে অবশ্যই আল্লাহ আপনি যা দেবেন, কবরে আযাব আল্লাহ maaf করে দিবেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আছেন কেউ? ওরে সুবহানাল্লাহ, কোথায় ছিল মোহাম্মদ আব্দুল লতিফ? তিনি দেবেন 1 বস্তা আলু। আল্লাহ দান কবুল করে নেন, রুজিতে বরকত দেন, সন্তানাদিগুলো নামাজি বানিয়ে নেন। আল্লাহ সকলকে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আছেন কেউ? কি নাম? মা বোনেরা মোটে দিচ্ছে না, বলে
মা বোনেরা এলসিডিতে দেখছে, কিন্তু আমার মায়েরা বোনেরা তাড়াতাড়ি দেন। অনেকক্ষণ কষ্ট করে আসে লোকজন, বৃষ্টি মাথায় হলেও সব এসেছেন, এটাই মহাব্বত। আমি আপনাদের এই আগমন দেখে বুঝতে পারছি আপনারা কম নবীকে ভালোবাসেন না, সত্যি নবীকে ভালোবাসেন বলে এসেছেন নবী দিবসে। আমার মায়েরা বোনেরা আপনারাও একটু দানের হাত আগিয়ে দেন, বাড়িয়ে দেন, জলদি জলদি শেষ করা হবে ইনশাআল্লাহ তাআলা। বাবা আর একজনের নাম বলি, অন্তত রবিউল আব্বাল ইন্তেকাল করেছেন 12 রবিউল আব্বাল। আরো একজন ইন্তেকাল করেছেন 575 হিজরিতে, নাম তার হয় খাজা আব্দুল খালিক গজদওয়ানি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে 12 রবিউল আব্বাল আব্দুল খালেক গজদওয়ানি ইন্তেকাল করেছেন। গজদওয়ান শহরে তার মাজার। সয়রাব খান 10 কেজি পেঁয়াজ, আমজাদ খান 500 টাকা, ও আমজাদ পা, তিনি দেবেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। ঘুনি গ্রামের মানুষ, এটা আমার ব্লাড পড়ে আছে এখানে, আমার নানা আমার নানির দেশ। আল্লাহ, আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন, আমার গাজী ইসলাম গাজী চাচাজি, এমনি করে আমার তরিকতের অনেক মানুষ শুয়ে আছেন। বিশেষ করে ঘুনি গ্রামের কবরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের আযাবকে মাফ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এটা কত না দয়া, আমার নানা নানিদের দোয়া, দয়া। ডাক্তার মজিবর, ডাক্তার বলতে মরহুম মজিবর সর্দার, তার একটু কবিরাজি মতো করতে বলে সবাই ডাক্তার বলতো আমার নানা। আল্লাহ জান্নাতবাসী করুক। আমি খুব ছোটবেলায় আমার মনে পড়ে যে একদম টাক পড়া, মাথাটা একদম পুরো চাঁদি সাদা। আমি ছোটবেলায় আমার চেহারাটা একটু একটু মনে পড়ে, দাড়িটা বড় ঘন। তা মহাসিনের ছেলে মোহাম্মদ রহমান, আব্দুর রহমান মন্ডল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সোনিয়া 1 বস্তা আলু, আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দিন। জিয়ারুল গাজী 1 বস্তা আলু। আলু কতটা লাগবে? জলিল খান 10 কেজি আলু। নারে তাকবীর, নারে রিসালাত। আরো জোরে একটু জোরে তাকবীর দেন না একটু? নারে তাকবীর। সবাই বলেন বাবা, নারে তাকবীর। ভাব ভালো না? জালালউদ্দিন ভাব ভালো না? সবাই মনে করতে খাদ্যাচ্ছে না, কিছু না, বাড়ি আমি বাড়ি যাব, বাড়ি যাব। ওরা যত পারে বলুক, ওরা শুধু মনে মনে জপছে বাড়ি যাব, বাড়ি যাব। এটা জোরে তাকবীর দেন, বাড়ি তাড়াতাড়ি যাওয়া হবে, খাওয়া হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরো জোর, নারে তাকবীর, নারে রিসালাত। শ্রোতা বিন্দু, দানকারী দাতা গণ, দাউদ সাহেবের ছেলে, আচ্ছা দাউদ জমাদারের ছোট ছেলে 1000 টাকা। আবু রাইহান তার নাম। আচ্ছা 1000